কামাল কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে আজকে সেনবাগের পাঠক মেলার থেকে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শিক্ষক প্রতিনিধি এবং উপস্থিত আছে মহিলা নেতৃবৃন্দ সহ আমাদের এখানে উপস্থিত সভা থেকে আমি এবং সাংবাদিকবৃন্দ প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেনবাগ উপজেলা বিএনপি এবং নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এই মিথ্যা বাংলা অতি বিলম্বে প্রত্যাহার করে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত দেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান জানাবো। পাশাপাশি বর্তমান সরকারের প্রতি উদ্যোক্তা আহ্বান জানাবো এই মোস্তফা কামালকে এরা 7-8টা গ্রুপ মিলিয়ে সিন্ডিকেট করে এদেশের মানুষ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আদায় করে দুর্নীতির মাধ্যমে উদ্ধার করে দেশে পাচার করেছে। এরা তো এখন এই দেশে থাকারও কথা না, সে জায়গায় তারা নিজে ব্যবসা করতেছে। পাশাপাশি আমরা আমি সরকারের প্রধান তিনি আমাদের সত্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো যে আপনি আমার সরাসরি শিক্ষক, কারণ আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1982 সালের ছাত্র তখনও আপনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কারণ আপনি 85 সালে আসি এই বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন। যাই হোক, এবং ইকোনমিক্স আমার একটা সাবজেক্ট ছিল, আপনার কাছে না হোক আপনার সহযোগীদের কাছেও আমি পড়ালেখা করেছি। তাই আমি আপনাদের আপনার একজন ছাত্র হিসাবে আপনাকে বলবো, আপনার সারা পৃথিবীতে সম্মানিত ব্যক্তি, আপনারা সারা পৃথিবী সম্মানিত, আমরাও সম্মান করি। তাই অন্তত পক্ষে এই দেশের মানুষের স্বার্থের দিকে তাকায় এই লুটেরা শ্রেণীর এদের বিরুদ্ধে আপনি একটু প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, কারণ এরা এই দেশের ব্যবসা নষ্ট করেছে, ব্যাংক লুট করেছে। এই দেশের সাধারণ মানুষের এই শ্রমজীবী লোকগুলা মিডিল ইস্টে কষ্ট করে ডলার পাঠায়, গার্মেন্টস শ্রমিকেরা কষ্ট করে গার্মেন্টস প্রোডাক্ট উৎপাদন করে বিদেশ থেকে ডলার পাঠায়, ডলার রোজগার করে, আর এরা এইসব ডলার পাচার করে। তাই এদের বিরুদ্ধে অনতি বিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।